আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, তাই না? তো এই যে ফেসবুক মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন কোথায়? প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার মনিটাইজেশন নামের যে অপশনটি রয়েছে উপরের দিকে খেয়াল করবেন এখানে, তো এটাই ক্লিক করে নেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা চলে আসবে, আগেই বলে নিচ্ছি এখানে আমার আর্নিং অপশনটা অফ হয়ে গিয়েছে, এখানে কিছু কারণ রয়েছে যার জন্য। তো এই যে আমার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এখানে নাই, একটাই কারণ, সেটা হচ্ছে আমি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি নাই, যার জন্য ফেসবুক আমার মনে করেন কন্টেন্ট মনিটাইজেশন তুলে নিয়েছে। তো আপনাদের প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই ফেসবুকের যে কিছু গাইডলাইন রয়েছে তা মেনটেন করে কাজ করতে হবে, নয়তো বা আপনাদের কিন্তু এই ঠিক আমার যে জিনিসটা আসছে যে ইউ আর নো লঙ্গার আর্নিং মানি, মানে আমার একদম করে দিছে, কন্টেন্ট মনিটাইজেশন তুলে নিছে ফেসবুক এক কথায়। তো এই কাজটা ভুলেও করা যাবে না। তো এই অ্যাকাউন্টে কিন্তু আমি এখন আপনাদের দেখাতে পারছি না যে কিভাবে কি করবেন। এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। তো আমি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, আমার অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট। তো এখানে আমাকে কি করতে হবে? তো ফেসবুকের এটা ক্লিক করে নিতে হবে। দেন আমার এখানে কি করতে হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর উপরে দিকে একটু টেনে আপনার এই যে মনিটাইজেশন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর আমার এখানে কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট মনিটাইজেশন একটা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে আই অ্যাম ইন্টারেস্ট, এই যে আই অ্যাম ইন্টারেস্ট অনেকেই সাবমিট করেছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এখন অ্যাপ্লাই করার পরেও কেন পাচ্ছেন না, এখন আসি সেটা সংশোধনের। তো এখন আপনাকে কি করতে হবে মূলত? তো আপনি প্রথমে চেক করবেন যে আপনি এখানে কতটা ভিডিও আপলোড করছেন। তো আমি একটা ভিডিও আপলোড করি নাই, তো ভিডিও আপলোড না করার কারণে এখানে আমি দেখাতে পারতেছি না, তার জন্য সরি। তারপরেও আমি বুঝিয়ে দিতেছি যেখানে সেভ লাইক, এই তিনটার মধ্যে আরেকটা দেখেন নিডস রিভিউ, এই যে নিডস রিভিউ অপশনটা রয়েছে, এই যে নিডস রিভিউ এই অপশনটা আমাদের দেখতে হবে। তো এই অপশনটা দেখার জন্য আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর যদি আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস আসে যে নো মিউট রিলস, তাহলে বুঝতে হবে আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার প্রবলেম নাই। যদি এই রকম না আসে, দেখা গেল আপনি এমন একটা ভিডিও আপলোড করেছেন বা মিউজিক অ্যাড করেছেন, সেটা আপনার ফেসবুক মিউট করে দিছে অথবা কপিরাইট ধরে দিয়েছে, সেটা এখানে শো করবে। যদি এখানে শো না করে তাহলে বুঝতে হবে আপনাকে যে আপনার পেজে কোনো প্রকার প্রবলেম নাই, আর শো করলে অবশ্যই সেটাও বুঝতে হবে যে আপনার পেজে বা প্রোফাইলে প্রবলেম রয়েছে। তো এটা থাকলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো সেইভাবে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। দেন আপনি আরেকটা অপশন আছে যেটা দেখলে বুঝতে পারবেন, যেমন ধরেন আপনার প্রোফাইলে 3 ডট বাটন রয়েছে, সেখানে ক্লিক করেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক্স, এই ট্যাক্স অপশনে ক্লিক করবেন। তো করার পর যদি এখানে দেখায় যে আপনার আছে না অনেক ফ্রেন্ডস থাকতে পারে বা ফ্রেন্ডসেরও ফ্রেন্ডস থাকতে পারে, তারা আপনাকে ট্যাগ করছে বা এমন ট্যাগ করা হয়েছে, মানে এক কথায় তারা আছে না অনেক সেন্সিটিভ বিষয় যেগুলো ফেসবুক অ্যালাউ করে না, গাইডলাইন মেনটেন না করে ফেসবুকে পোস্ট করে, সেগুলো যদি আপনাকে ট্যাগ করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এতে করে কি হলো? এতে করে কিন্তু আপনার কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যখন আপনি ফুলফিল ভালো ভিডিও ছাড়তেছেন, আপলোড করতেছেন, কিন্তু সেটা ফেসবুক কোনোভাবেই মানুষের কাছে প্রচার করতেছে না। কারণ ওই যে আপনার একটাই মিস্টেক, সেটা হচ্ছে আপনার রিভিউ পোস্ট, মানে আপনাকে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ করেছে অন্যরা, এর জন্য। তো এই যে আমি যে প্রবলেমটা দেখালাম আপনাদের, যে একটা হচ্ছে আপনার নিডস রিভিউ, আরেকটা হচ্ছে আপনার 3 ডট বাটন। 3 ডট বাটনে ক্লিক করলে যে আপনার অপশনটা আছে এটা রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক্স, এই দুইটা অপশন আপনারা অবশ্যই চেক করবেন। দেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর মনিটাইজেশনে ক্লিক করবেন। দেন কন্টেন্ট মনিটাইজেশনে আই অ্যাম ইন্টারেস্টেড যদি সাবমিট না করে থাকেন তাহলে করবেন, আর যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আগে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবেন, অবশ্যই কোয়ালিটিফুল। আর ফেসবুকের গাইডলাইন মেনে যদি কমপ্লিট করেন রেগুলার, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 100%।
ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সবাইকে।